কালকে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি। আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ, আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। যে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে, এ দেখবে না মাস্তানরা দখল করে আছে, এ দেখবে না কালো টাকা তাদের ভোট নিয়ে গেছে, এটা দেখবে না। এরকম একটা ভোট আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি, বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। দেশের স্বার্থ যেখানেই বিকৃত হবে সেখানেই নো। এটা এই দুইটাও নো। আমরা বলেছি যে এই দুইটা নিয়ে না আগানো ভালো। এটা এসে নির্বাচিত সরকারের যদি এই ধরনের কোনো ইস্যু থাকে পার্লামেন্ট এটা ডিসাইড করবে। আর এখন যদি আপনি ডিসাইড করতে চান তাহলে আপনার পার্লামেন্ট হবে সমস্ত রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। তারপরে সামষ্টিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই বাস্তবায়ন। সবাই এক দেশের মানুষ। আরে মান অভিমান দুই ভাইয়ের মধ্যেও তো থাকে, এ নিয়ে তো বিচলিত হওয়ার কিছু নেই।